জোরে বলুন আল্লাহু আকবার। এই দুই মেয়ে প্রশংসা করছেন। فجاءته إحداهما تمشي على استحياء قالت إن أبي يدعوك ليجزيك أجر ما سقيت لنا فلما جاءه وقص عليه القصص قال لا تخف نجوت من القوم الظالمين। দুই মেয়ে এসেছে, দুই মেয়ের একজন লজ্জাবতী হয়ে তেমনি পদব্রজে পায়ে হেঁটে, দুই মেয়ের একজন এসে মুসাকে বলছে খুব লজ্জাবতী হয়ে, আল্লাহ প্রশংসা করছেন লজ্জাবতী হয়ে। লজ্জাবতী হয়ে কেমন? এটার উদাহরণ আমি করি। মেয়ে দুজন স্কুল থেকে যাচ্ছে, স্কুল থেকে বাসে উঠেছে, দুই মেয়ে, বেশি না, মাত্র কয়জন? আমি ছিলাম সেই বাসে। বাসে উঠে কলেজ ছুটি হয়েছে, দুই মেয়ে পুরো বাস উজাড় করে ফেলেছে। কোন স্যার, কোন ম্যাডাম, কোন স্যারকে প্রেম পত্র দিয়েছে সেটা পাবলিকলি ওপেনলি বলা শুরু করে দিয়েছে বাসের ভেতরে। এটা কি লজ্জাবতী হয়ে যাওয়ার লক্ষণ? এভাবে তুলে ধরো না, নিজেকে এভাবে তুলে ধরো না। কোন লম্পট হয়তো তোমাকে টার্গেট করবে, তোমার জীবনকে জাহান্নাম বানিয়ে ফেলবে। শোনো, দামি জিনিস কিন্তু ঢেকে রাখা হয়। আপনাদের এলাকায় স্বর্ণের দোকান আছে? নাই? লোহার দোকান আছে? কোন দোকানে সিকিউরিটি বেশি থাকে, লোহার দোকানে না স্বর্ণের দোকানে? স্বর্ণের দোকানে 5 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। এক নম্বরে হচ্ছে না, সিন্ধুক আছে, ধরলাম সিন্ধুক একটা। তারপর হচ্ছে গ্লাস, কয়টা হলো? আরে উত্তর দিন। 3 নম্বরে স্পার্টার, কয়টা হলো? 4 নম্বরে সিসি ক্যামেরা, কয়টা হলো? 5 নম্বরে নাইট গার্ড, কয়টা হলো? 5 স্তরের নিরাপত্তা স্বর্ণের দোকানে, কারণ জিনিসের দাম কম না বেশি? আর লোহার দোকানে ভাইরা আমার এত সিসিটিভি ক্যামেরা থাকে না। পাশাপাশি দুইটা দোকান, একটা দোকানে 2 সমান লোহা, আরেকটা দোকানে মাত্র 2 কেজি স্বর্ণ আছে। চোর যদি ঢুকতে চায় তাহলে কোনটাতে ঢুকবে জোরে বলুন? এজন্য সিকিউরিটি সিস্টেমটা স্ট্রং করতে হয়। মেয়ে তুমি তুলে ধরো না, লুকিয়ে রাখো। ঝিনুকের ভেতরে যে মুক্তা থাকে সেটা নিজেকে কি করে? সুপ্ত করে রাখে। তোমাকে ভালো ফ্যামিলি খুঁজে বের করে আনবে। লজ্জাবতী হয়ে এসেছে। উদাহরণস্বরূপ আমি বলি, আজ থেকে 20 বছর 25 বছর আগে আমরা দেখেছি, 30 বছর আগে দেখেছি, গ্রামে কোন মহিলা যদি রাস্তা দিয়ে হেঁটে যেতেন, বিপরীত দিক থেকে কোন পুরুষকে আসতে দেখলে মহিলা নিজেকে ঢেকে কুঁজু হয়ে রাস্তার এক পাশে দাঁড়িয়ে যেতেন। ভাইরা আমার, এভাবে এক মেয়ে আসলে এসে বলছেন ইন্না আবি ইয়াদউকা, আমাদের আব্বা যান আপনাকে ডেকেছেন, লিয়াজজিয়াকা আজরা মা সাকাইতা লানা, আপনি যে আমাদেরকে পানি পান করে দিলেন এটার পুরস্কার দেওয়ার জন্য। মুসা চিন্তা করলেন, আমি তো পানি দিয়েছি পুরস্কার পাওয়ার আশায় নয়, কার সন্তুষ্টির আশায়? যাবো কেন? পরে চিন্তা করলো যে বলেছে বাবা বৃদ্ধ মানুষ, আসলে একটু যাই, দোয়াটা নিয়ে আসি। যাওয়ার পর ওই বৃত্তান্ত মুসাকে জিজ্ঞেস করলো, সব বলো। মুসা মাদিয়ান থেকে, মিশর থেকে মাদিয়ান পর্যন্ত সব ঘটনা বললেন। ওই লোক নীরবে বসে অধৈর্য হলেন না। আমরা তো বিপদে পড়ে কেউ আসতে ডাকে, এই বলো কি হয়েছে, বলো তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো, এটা নয়, সান্ত্বনা দিতে হয়। আমাদের ডাক্তাররা ভিজিট নেয়, 1000 টাকা ভিজিটে, এরকম ডাক্তার বাংলাদেশে আছে না নাই? দ্রুত রোগীর কথা শুনতে চায় না। আপনাদের দিনাজপুরের ডাক্তাররা ভালো, এটা আমি আগে থেকেই জানি। রোগীর কথা শুনতে চায় না, হালকা শুনে বলে হয়েছে, ঠিক আছে, আপনি আর 2 দিন পর আসলে এটা মরেই যেতেন। আল্লাহ বাঁচাইছে যে আজকে আসছে। ভয় দেখা, কিন্তু রোগী দেখার সুন্নাত হলো রোগীকে ভয় দেওয়া নয়, বরং অভয় দেওয়া। কারণ ডাক্তার যদি বলে আপনি সুস্থ হয়ে যাবেন, তাহলে রোগী অর্ধেক এমনিতেই সুস্থ হয়ে যায়, ঠিক না? এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোগীর কপালে হাত রেখে বলা, লা বা'সা তাহুরুন ইনশাআল্লাহ, আপনি সুস্থ হয়ে যাবেন, এটা বলা। ডাক্তারদেরকে বলতে চাই, শহরে মাহফিল হচ্ছে, ডাক্তাররা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, ভাই ভিজিট তো পাবেন, সুন্নাত অনুযায়ী যদি রোগী দেখেন তাহলে ভিজিটের পাশাপাশি সওয়াবও পাবেন। সম্মানিত হাজিরিন, কোন মানুষ যদি সংকটে পড়ে আগে তার কথাটা শুনতে হয় ধৈর্যের সাথে। মাদিয়ানের নবী নাম যেন কি?
শুআইব, এর বড় নাম কি? সব শুনলেন, শুনে তারপর মুসাকে বলছেন, মুসা লা তাখাফ, তুমি ভয় করো না, নাজাউতা মিনাল কওমি যালিমিন, তুমি জালেম থেকে মুক্তি পেয়ে গেছো, আমার বাড়িতে তোমার নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা হয়ে গেছে। এর মাঝে আড়াল থেকে মেয়ে একজন বাবার কাছে দাবি নিয়ে বসেছে। বাবার কাছে কি নিয়ে বসলো? দাবি। قالت إحداهما يا أبت استأجر إن خير من استأجرت القوي الأمين। বলছে, আব্বু এই লোককে আমাদের বাড়িতে কাজের লোক হিসেবে রেখে দিন। জোরে বলুন, কিসের লোক? কাজের লোক। এই যে ভাই নাই, লোক নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করেন, ও কলিজার টুকরা কন্যা মা, তুমি যে বলেছো এই লোকটাকে কাজের লোক হিসেবে রাখবো, তার স্পেশালিটি কি, বৈশিষ্ট্য কি, গুণাগুণ কি? মেয়ে বলছে, ইন্না খায়রা মান ইস্তাজারতাল কবিয়ুল আমিন। আব্বু, যাকে আপনি রাখতে চাচ্ছেন সেই লোককে কবি। কবি মানে কি? শক্তিশালী। শুধু শক্তিশালী হলে হয় না, দুই নাম্বার গুণ হলো আমিন, তিনি আমানতদার, বিশ্বস্ত। সুবহানাল্লাহ বলুন। এই দুইটা কোয়ালিটি থাকলে আর কিছু লাগে? আপনার কর্মী দক্ষ এবং আমানতদার, এই দুইটা হলে আর কিছু লাগে না। এজন্য ভাইয়েরা আমার, বাংলাদেশের মানুষকে দক্ষ এবং আমানতদার বানাতে হবে। আমাদের দেশে যে ইসলামী রাজনৈতিক দলের কর্মীরা আছেন তাদেরকে বলতে চাই, দাড়ি ছিল না শুধু দাড়ি রাখলে হবে না, মাথায় টুপি ছিল না শুধু টুপি পরলে হবে না, দাড়িও রাখতে হবে, টুপিও পরতে হবে, পাশাপাশি দক্ষ এবং আমানতদার হতে হবে। আওয়ামী লীগের নেতারা যা করে গেছে, আপনারা যদি তা করেন, রাষ্ট্রের মানুষের ভাগ্যের কোনো উন্নতি